তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা ৪ মামলা বাতিলই থাকছে। রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন খারিজ করে রোববার হাইকোর্টের রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নিষ্পত্তির অপেক্ষায় আর ১৮টি মামলা। এবার তিনি সময় সুযোগ মতো দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের নামে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় ৪টি মামলা করেন এক ব্যবসায়ী। বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন হলেও ১৯ বছরেও শেষ হয়নি বিচার। অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর ২৩ অক্টোবর শুনানি শেষে মামলা বাতিলের রায় দেয় উচ্চ আদালত। তবে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, চাঁদাবাজির এসব মামলায় তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এফআইআর এর তার নামও ছিল না, পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি। গত ১৯ বছরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে ৮২টি। এর মধ্যে গত ৫ মাসে ৬৪টি থেকে খালাস বা অব্যাহতি পেয়েছেন তিনি। বিচারাধীন রয়েছে ১৮টি মামলা, এর মধ্যে সাজাপ্রাপ্ত ৩টি। এ অবস্থায় তার দেশে ফেরার প্রশ্নে আইনজীবীরা বলছেন, বাকি মামলা থেকে আইনি পথেই মুক্ত হবেন তিনি। এরপর সময় সুযোগ মতোই দেশে ফিরবেন। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে, সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর যান লন্ডনে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।